হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে ফ্রাইডে। আমি তো ঘুম থেকে উঠছিলামই না। আমাকে মা ফোন করেছিল একটু আগে, ফোন করে আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, বলছে বাজারটা করবি আয়, নাহলে আজকে ফ্রাইডে বিরিয়ানি কিন্তু করে দেবো না। ব্যাস, যেই বিরিয়ানির নাম বললো আমি এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি পুরো। আমার এখানে গুণধর বোন এখানে জল হচ্ছে আমার জন্য, দেখাই পরে হবে। আমার ভালো লাগে না। তোর কি ভাব, তোর তো আজকে এক্সাম না কি আছে না? কোথায় আজকে নেই না? কাল কি ছিল? কি দাও? মশা কাল কি ছিল? কালকে একটা ছিল। ঠিক আছে বলছিস না, ঠিক আছে। মা ফোন করছে। হ্যালো হ্যালো গাইস। হ্যাঁ ওই এই তো আসছি তো। ওমা বিরক্ত লেগে যাচ্ছে। ওমা মা হ্যাঁ কি বিরিয়ানি হবে? কুত্তার বিরিয়ানি। তোমার ছেলেকে তো মানে কাটা হবে? ইয়েস, কুত্তার বিরিয়ানি। ঠিক আছে মানে ডেকে আমি কুত্তা, মানে এমন মারবো না তোকে, একদিন এমন মারবো তোকে, শেষ করে দেবো তোকে। দে খাই। আমার ব্রেকফাস্ট কিছু করিনি কারণ আমি এক্ষুনি উঠেছি, আর এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে 11:45, আর আমি সবে ঘুম থেকে উঠেছি এখন। এবারে হাটে যাবো। ও উঠেছে 10:45, কিন্তু ওটা কোনো কাজের তো নয়, কোনো কাজ বাজ তো কিছু করছে না, খালি উঠে সে শুয়ে পড়ে রয়েছে। পরীক্ষা শেষ তো অ্যাস কর। তুই এমনি অ্যাস করিস, আবার কি পরীক্ষা শেষ? কি পরীক্ষা তোর? এর কোনো পরীক্ষা শেষ বলে কোনো ব্যাপার নয়, ঠিক আছে? হ্যাঁ, তো এখন বাধ্য, এখন হাটে যাই, হাটে গিয়ে বাজার ফাজার করি। চলো বাজার ফাজার করার মানে বাজার ফাজার করলেই তারপরেই আমরা দাঁড়া, বাজার ফাজার করলেই তারপরেই আমরা বিরিয়ানি খেতে পারবো, নাহলে আজকের বিরিয়ানিটাও ক্যান্সেল হয়ে যাবে। আজকে আগের দিন আমান খাওয়াইনি, আজকে খাবো আমি। মানে ফ্রাইডে করে একটু বিরিয়ানি হলে আমার ভালো হয়, এমনিও হয় প্রতি সপ্তাহে আমাদের, কিন্তু ফ্রাইডে করে আমার মাদের বিরিয়ানিটা আমি খাই, সুন্দর হেভি লাগে। ব্ল্যাকমেল করছো আমাকে? ব্ল্যাকমেল? হ্যাঁ, কত নিয়েছে? যতই নেই ব্ল্যাকমেল করছো তুমি আমাকে। হ্যাঁ, আমি যদি দোকানে না আসি তাহলে আমাকে বিরিয়ানি করে দেবে না, ওর এটা পুরো মানে হয় কি গো? ফোনে আমি দিয়েছিস। সো এখন মা চলে গেছে বাড়িতে গিয়ে রান্নাবান্না স্টার্ট করছে, আর আমি এখন দোকানে বসছি। এখন বাজে হচ্ছে 11:58। এই যে এখন 12:10-15 বাজবে। আমি দোকান বন্ধ করে বাড়ি চলে যাব, কারণ আজকে জুম্মাবার। সো সবাইকে জুম্মা মোবারক, সবাই দোয়া করবে, আমিও সবার জন্য দোয়া করি, ঠিক আছে? তো এখন দেখি একটুখানি বসি এখানে, তারপরে আবার তো সেই বাড়ি চলে যেতে হবে। জানি না আমার ওরা কোথায় আছে, মনে হচ্ছে আজকে মিটিং আছে আমাদের বান্ধবীর সাথে, হতেই পারে। আমি ফোন করে একটু পরে জিজ্ঞেস করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের নতুন হাট বাজার, সুন্দর। এখানে সব পাওয়া যায়, এখানে সব পাওয়া যায়। কি 20? আমাকে 20 খাওয়াচ্ছিস তুই? আমার জন্য 2-4 ফোঁটা রেখে দে। 2-4 ফোঁটা তো ব্যাস, এখান থেকে আমি ওর জন্য 2-4 ফোঁটাই রাখবো, মনে থাকে। এই পানি না একটু যা মিশিয়ে খা। আরে ঠান্ডা চোটা, খুব ঠান্ডা। ইয়া আল্লাহ, এই দিস নে, হাতে কেড়ে নে, খেয়ে নেবে না আলিও। বুদ্ধিটা হাতে গেছে। তো তুই হাতে দেখে আমার হাতে বুঝি ছুঁতে পারছি নি। এই চুপ কর, আস্তে বন্ধ। আমি বুঝে নিয়েছি। তুমি চাপ নিও না, তুমি আরামসে বিরিয়ানিটা বানাও, তুমি ওইদিকে কনসেন্ট্রেট দাও, ওকে? মানেটা বাজাতাম নাকি? মানে বোঝাবো এখন, মানে এবার তুই জিজ্ঞাসা করছিস, বানানটা বলতো। লাল টুপিটা দে। নাও, হয়ে গেল। কাজ কর, চল কাজ কর। কি আমি আলু আনলাম, কি হয়েছে? 60 টাকা কেজি আলু বলছে, একটু মাঝারি দেখে ছোট ছোট আলু নিবি, খুব ছোট নিবি, খুব বড় নিবি। ঠিক আছে, আলু এনেছি আমি, আলু খারাপ বেরিয়েছে তো আমার দোষ নয় এটা, যে দোকানদারটা আমাকে দিয়েছে তার দোষ। ওকে গিয়ে সন্ধ্যাবেলা আজকে ধরবো আমি। চলো, এখন আমি বাড়ি চলে এসেছি, এখন ফ্রেশ হবো। কি হলো, কি হয়েছে তোর? আমি তো জামা কাপড় গুছিয়ে রেখেছি। জামা কাপড় গুছিয়ে রেখেছিস? ওয়াও, জামা কাপড় এখানে আমার পাঞ্জাবি পায়জামা গুছিয়ে রেখে দিয়েছে আমার বোন, টুপিটা, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এখন কি কাজ আমার? এখন আমি স্নান করব, তারপরে পাঞ্জাবি পায়জামা পরবো, পাঞ্জাবি পায়জামা পরে
তারপরে আমি বেরিয়ে যাবো নামাজ পড়তে। চলো আগে স্নান করা যাক। খেয়ে দিয়ে নিয়ে আমার কম্পিউটারটা নিয়ে যাবো ঠিক করতে। কম্পিউটারটা ওটা পরে হবে, আমি পরে হবে না, ভালো লাগছে না, আমি শোবো একটু, মানে আমি ল্যাদ খাচ্ছি এখন আমি। আসসালামু আলাইকুম, হেয়ার আই অ্যাম রেডি। এখন আমি স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি দেখতে। ও আচ্ছা, আমার মেকআপ আর্টিস্ট হচ্ছে আমার বোন, আমার গুণধর বোন, এই যে আমার সোনা। তো আমার বোন আমাকে মাথা ফাতা মুছিয়ে দিল, আমার বোন আমাকে পুরো মানে সব এখানে জামা কাপড় তখন রেখে দিল, তোমরা দেখতেই পেয়েছো হয়তো। কিন্তু কারণটা কারণটা হচ্ছে আসার সময় একটা থামসা আনতে হবে। চিপসও বেরো এখান থেকে, তুই কিচ্ছু মানবো না। চলো এখন বেরিয়ে যাই। 12:45 আমার এখন বুসা রেডি, আমি রেডি, এখন যাব নামাজ পড়তে। সোজা এখন বেরিয়ে যাচ্ছি। আমানকে ফোন করেছি, বাট আমার এখন নেই, নিশ্চয়ই মিটিংয়ে চলে গেছে, ওই জন্য ফোন তুলছে না। আই আন্ডারস্ট্যান্ড। চলো বেরিয়ে যাই, একটু পরে গিয়ে দেখা হচ্ছে। নামাজ পড়ে বেরিয়ে এসেছি, এখন যাবো একটুখানি একটা দোকানে গিয়ে আমাদের নিতে হবে একটা ঠান্ডা, হয় স্প্রাইট থামস আপ কিছু একটা নেবো, কারণ বিরিয়ানির পরে তো একটা কিছু লাগবে ঠান্ডা, তাই না? ওটা নেবো, তারপরে বাড়িতে যাবো। এখানে এখন মাল মশলা দিয়ে রেডি হচ্ছে। এই হচ্ছে চাল, এই হচ্ছে কি সব বলে, ওই সুন্দর রান্না করো, তুমি রান্না করে যাও সুন্দর। ওই এই যা, এটা নিয়ে আমি ঘরে আসলাম কেন? এই এটা ফ্রিজে রাখ, কোথায় গেলি তুই? হ্যালো, এখন অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 7:37। সেই দুপুরের নামাজ পড়ে এসে আমরা বিরিয়ানি খাওয়ার চক করে একটু ঝগড়া করে নিয়েছি আমি আর বোন, ওই জন্য আর মুড ফুড ছিল না, ওই জন্য ব্লগও আর কন্টিনিউ করিনি। ওই জন্য এখন মানে তখন খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে সবে এখন উঠেছি, আমি 7:30-এ উঠেছি। এখন ফ্রেশ হয়ে এখন যাব বাইরে। আমান আছে, মনে হয় আমান আছে কি জানি না, আমানেরও আজকেই ছুটি, কিন্তু বাড়িতে নেই, ও ফের অন্য একটা কোনো কাজে গেছে বললো আমাকে। কিন্তু মিটিং শেষ করে, মানে দুপুরবেলা গেছিলো মিটিংয়ে, যেটা তোমাদের বলেছিলাম, তো ওই মিটিং থেকে এসে আবার একটা কী কাজে গেছে, সেই কাজ থেকে বাড়ি আসবে। তো এখন আমি যাব সোয়েবকে নেব, সোয়েব ফোন করেছিল, সোয়েব বাড়িতেই আছে। সোয়েব আবার নাকি ইউটিউব চ্যানেল খুলেছে, চ্যানেল খুলে নাকি কি ইলেকট্রিকের ভিডিও পোস্ট করছে, আমি জানি না এক্স্যাক্ট কী করছে, বাট এরকম কিছু একটা আমাকে বললো। তখন যাব, গিয়ে সোয়েবকে নেব, নিয়ে আমানের বাড়ি যাব, দেখবো যদি আছে তো ভালো, আমরা দুজন থাকলে 3জন বেরিয়ে যাব, আর না থাকলে 2জন মিলে ওয়েট করবো ওর জন্য। ওকে চলো এখন বেরোই, তারপরে বেরিয়ে ডিরেক্ট দেখা হচ্ছে। সোনা আমার, লেটস স্টার্ট মাই বুসা অ্যান্ড গো। আমার পিছনে এখন এরা শুয়ে আছে। এখন সোয়েবকে নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি আমানের বাড়ির সামনে। তার আগে সোয়েব বলছে নাকি আমানকে ফোন করেছিল। আমান কি বলছে সোয়েব? আমার বলছে রাখ গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে মানে এখন বাড়ি ফেরেনি, এখন বাড়ি ফিরে যাই তখন, তাই তো আধা ঘন্টা আগে। তাহলে এখন যাই, গিয়ে যদি থাকে তো ভালো, না হলে কালো। হ্যালো, হোয়ার ইজ আমান? Aman is go. Your wife. মিটিং। ও বললো কাজে গেছে। ও আমাকে বললো কাজে গেছে, ফ্রাইডে ছুটি না বললো মামার সাথে কাজে গেছে। उसका वाइफ के साथ गया। ছুটির দিন থাকে আমাদের সাথে। আরে বেচারা কি কষ্ট। ফোন লাগা, আমারটাকে ফোন লাগা। ঠিক আছে, আমান এখন নেই, আমান বেরিয়েছে বললো। আমানকে ফোন করেছিলাম, ও বলছে ডাইরেক্ট ওখানে যেখানে আমরা পাকোড়া খাই ওখানে নাকি ঢুকছে ওর বান্ধবীর সাথে। তাই আমি বললাম দাঁড়া, ওখানেই দাঁড়াবি। তো আমরা এখন ফার্স্টে এসছি একটা দোকানে, এখান থেকে একটা টুপি নিতে হবে, কি তাই তো? কারণ আমি যে কাজ করি আমার চুলে ধুলো পড়ে পুরো চুল ড্যামেজ হয়ে যাচ্ছে। তো একটা টুপি কিনে দেখতে হবে যে টুপিটা টেকসই হয় কি না, কারণ আমার হাতে কোনো কিছুই টেকসই হয় না। সেটা কোনো টুপি হোক, পরে যাচ্ছিস আরে পড়িস না, সেটা কোনো টুপি হোক অথবা ঘড়ি অথবা চশমা, যাই ইচ্ছা, আমার হাতে কিছুই টেকে না, হয় ভেঙে যাবে, নাহলে হারিয়ে যাবে, নাহলে কোথাও ফেলে দিয়ে আমি চলে আসবো। আচ্ছা হারিয়ে যাবে আর ফেলে দিয়ে একই তো হলো, তাই না? তাহলে আমি কীরকম ভালো মানে বুদ্ধি আমার, বুঝতে পারছিস তো?
সবসময় তারিফ করবি আমার। কি করবি? তারিফ করবি। একটা টুপি নেই, তারপরে দেখছি। আর খেলি না তাই তোমার কাছে আসি না। একটা টুপি দাও আমাকে ভালো করে, দেখো যেন টুপি পরিয়ে দিও না আবার, শুধু টুপি দেবে। কি স্যার তাই তো? ভেতরে কি করছিস বাইরে? সে তো মাথা গরম ছেলে, মাথা গরম হবে না পাগল? বলছে সব কালার হবে এগুলো, বাট কালো হবে না। আরে পুরো অল ব্ল্যাক। না না কালোই আছে, এটা পুরো কালো, কিন্তু এরকম মোটা কাপড়ের লাগবে। মোটা কাপড়টা নিবি, গরম হবে। বাইরে কাজ করিস তো, গরম হবে। গরম হোক, আমি গরমের ছেলে পাগল। কি বলবি? পাতলা কাপড় আছে 250 এক এক পিস। হ্যাঁ অনেক মোটা তো, গরম হবে। ভাই চুল ফুল কি বিচ্ছি লাগছে এতে, চুলটা পুরো। এরপরে 600 টাকা পিস। এটা হবে না, এই মাল এনে দিও না কারো। এখান থেকে সোয়েব টুপি নিয়েছিল, ওখানে তো টুপি পাইনি। যেখান থেকে আরিফ নিয়েছিল ওখানে এসেছি। দেখি ধর আজকে কি দেখি। বলে কম দাম নেবে? কম বলে এই ব্যাগটা আমি নেবো 3000 টাকা। আমি তোমাকে 3000 টাকা, আমি তোমাকে 5000 টাকা আমি করছি, আমাকে 1500 টাকা দেও। অ্যাকচুয়ালি এনার সাথে একটা স্ক্যাম হয়েছিল। হ্যাঁ, এনার সাথে একটা ঘটনা ঘটেছিল। এর আগে দুটো কাস্টমার এসেছিল। আচ্ছা, দুটো কাস্টমার এসে একটা ব্যাগ নিয়েছিল ওখান থেকে এরকম, আর মানে 3000 টাকা প্লাস ওনাকে 1500 টাকা, মানে 4500 টাকা অনলাইন করছিল। আর ওনাকে বলছিল আচ্ছা এটা 3500 টাকা, আর 1500 টাকা ওদের ক্যাশ লাগতো। কিছু একটা ছিল, ওই 3500 টাকা। হ্যাঁ, তো ওটা ওরা অনলাইন করবে বলে মানে দাদুকে বলেছিল। তো দাদুকে অনলাইন দেখালো, কিন্তু টাকা ঢোকে না। তো তারপরে দেখাচ্ছে আমাকে, দেখা যাবে টাকা ঢুকে, আমরা দাঁড়া মানে খুব তাড়াহুড়া করছে। তখনই আমি বুঝতে পারি যে একটা কিছু হবে। ঠিক সেইটাই আমার 1500 টাকা চলে গেল। 1500 টাকা ফোনপেতে আসেনি, ফোনপেতে আমার টাকা ঢুকবে। ও ফেক, ওটা ফেক স্ক্যাম হয়। ওইরকম ফেকটা কি রকম মানে ওরা যারা চোর হয় তারা চুরি পারে। ওটা কেমন বলতো, ওটা পুরো ফোনপে অ্যাপ। তুমি খুলবে, তোমার ফোনপে অ্যাপ দেখাবে, তোমার ব্যাংক ট্রান্সফার দেখাবে। তুমি যখন টাকা স্ক্যান করবে, প্রফেশনাল স্ক্যামার সোয়েব নাম পর্যন্ত আসবে। আচ্ছা, নাম যা তুই টাকা 1 লাখ পাঠাও, 2 লাখ পাঠাও, শো করে, কিন্তু তোমার টাকা তোমার কাছে পৌঁছাবে না। এনার সাথে এই কেস হয়েছিল আগের দিন। আমরা এসে যখন আরিফ টুপিটা নিচ্ছিল তখন আমরা এই ঘটনাটা শুনছিলাম, তো ওই জন্য এখন মনে পড়লো, তাই তোমাদের সাথে একটু। যদি গল্পটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও। ফাইনালি এনার কাছে পেয়েছি আমি আমার কালো টুপি, সুন্দর। এখান থেকে আরিফ নিয়ে গেছিল যেদিনকে আমাদের এখানে ভোট হয়েছিল। হ্যাঁ, ভোটের দিন আমরা দুপুরবেলা এসেছিলাম এখান থেকে। আর এই কাজটা হয়েছে ভোটের আগের দিন। এরকম সিস্টেম হয় নাকি? হ্যাঁ, কি হয় কিন্তু খুলে যাবে তো। থ্যাংক ইউ। তোমাদের মাথায় চুল না, কি ঢুকবে? দুজনেই তো চুল ভর্তি। কালো না কেন? চুল বড় করছে। বড় করছো? বড় চুলই ভালো লাগে। এটা বড় করে নেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি ঠিক আছে? তুই তো বলবি ওরকমই হবে। তুই বললে চুলের সাইড দিয়ে ফেলে যায়। ঠিক আছে। হ্যাঁ, এটা কদিন পরে উঠে যাবে? এই মালটা তো এই মাল থাকবে। হ্যাঁ, আর আমার তো ছিল তো, আমি এইরকম। হ্যাঁ, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কোনো কিছু হবে না। তুমি শাড়ি দেবো তো? হ্যাঁ, ঠিক আছে। তুমি তুমি ই করো না, ইউজ করো না। ভিতরে কাগজটা বার করে দেবো। রাখছি কেন? কাগজ আছে? ও হ্যাঁ, কাগজ আছে। বার করে দেবো। কার মাথার কাজ? তোমার মাথার না এর মাথার? আমার মাথা। সুন্দর আমাদের টুপি পছন্দ হয়ে নিয়ে নিয়েছি আমরা। এবারে পেপসিতে গিয়ে আমান চলে এসছে, ফোন করেছিল, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে ডাইরেক্ট। এখনই সোয়েব ফোন করেছিল আমানকে, তো আমান বলছে নাকি বেরিয়ে গেছে, ওর নাকি দেরি হচ্ছিল বলে। তো এখন বান্ধবীকে ছাড়বে বাড়িতে, তারপরে ও বলছে ওখানে আসতে। ওর মানে এরকম চামাল আমি কোনোদিন দেখিনি। ও এখনও গাড়িতে তেল নেই। এতক্ষণ যে ঘুরলো আজকে ছুটির দিনে, এতক্ষণ তেল ছিল। কি বলছিস সোয়েব বল? আমার কিছু বলার নেই, ও ওরকম হয়ে গেছে। এখন যেই বললাম ওকে ঠিক আছে রেখে দিয়ে আয়,
সেহেতু এখানেই আসবি। বলছে না যাবো না, তেল নেই গাড়িতে, এই নেই ওই নেই। ঠিক আছে, তো আমরা প্ল্যান ক্যান্সেল করিনি, আমি আর ও যাচ্ছি ওখানে, ওই দোকানেই। ওখানে গিয়ে আইসক্রিম খাবো, আইসক্রিম খাওয়ার ইচ্ছা হচ্ছে। আইসক্রিম খেয়ে আর আমরা বেরিয়ে যাবো। আর আজকের আইসক্রিমটা আমাদেরকে সোয়েব খাওয়াচ্ছে। কি সোয়েব বল? হ্যাঁ হ্যাঁ আমি খাওয়াবো। শিওর তো? আমাকে তো অনেক পয়সা, খাওয়াবি না? অনেক পয়সা। তুই খাওয়াবি না বল? হ্যাঁ কি এটা কি খাওয়াবি, হ্যাঁ কি না? ইয়েস অর নো? পয়সা নেই। পয়সা নেই? কিডনি আছে তো? কিডনি অনেক সময় লাগবে। তাহলে ভাই কিছু খেতে হবে না। আর চলো চুমু খাওয়া বাড়ি চল। শিবা আজকে কি খাওয়াচ্ছিস? তুই যেটা খাওয়াবি কি ছি এখানে 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 তুই যেটা খাওয়াবি আমাদেরকে ভালোবেসে আজকে সেটা খাবো আমরা। সুন্দর। কোথায় রে কাস্টমার মতো ফিট করছে না ছেলেটা। সেটা এত বাইরে ছেলে। আজকে কোনটা খাবি বল? খাই বলো, কোনটা খাবি? সব ফ্লেভারই আছে আজকে। সব ফ্লেভারই আছে। কোনটা সব থেকে ভালোটা দিস? ব্লাইন্ড লাভ। অন্ধ ভালোবাসা গাইস, অন্ধ ভালোবাসা। দেখ অন্ধ ভালোবাসা দে। আমি খেয়ে আজকে অন্ধ হয়ে যাবো। অন্ধ ভালোবাসা। অন্ধ ভালোবাসা সেই হচ্ছে আমাদের ব্লাইন্ড লাভ। ওয়াও, এটা খাইয়ে আজকে তুই অন্ধ হয়ে যাবি, ফুল অন্ধ। এই হচ্ছে আমার ব্লাইন্ড লাভ আজকে। সুন্দর। তুই ওটাই খাবি? সবসময় কপি করিস না, অন্য জিনিস খাবি। ওকে, আমাদের এখন আইসক্রিম খাওয়া হয়ে গেছে। আইসক্রিমের বিল আজকে সোয়েব দিয়েছে হাফ, আর হাফ দিয়েছি আমি। তাই তো নাকি? সোয়েব এখন বলছে আমি একটা জবের জন্য অ্যাপ্লাই করেছি, তো ওই জবটা ফুল অ্যান্ড ফাইনাল হয়ে গেলে তারপর থেকে যা খাবি কি সোয়েব? হ্যাঁ হ্যাঁ, জবটা একবার হয়ে গেলে যা ইচ্ছা খাওয়াবো। ঠিক আছে একবার তুই এত চেঁচামেচি কেন ভাই? তোরা এত চেঁচামেচি কেন? আস্তে আস্তে যা একটু না। সোয়েবের জবটা যেই ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যাবে তারপরে আমরা খাবো পিৎজা, বিরিয়ানি, মোমো, এমন জিনিস খাবো যেগুলোর নামও জানি না, কিন্তু সেগুলো খাবো। সেগুলো খাওয়াবে সোয়েব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইয়েস। ভালো করে বলিয়ে সব যদি হয়ে যায় আমার। হ্যাঁ, ফার্স্ট স্যালারিতে সবাইকে বিরিয়ানি খাওয়াবো। বিরিয়ানি ঠিক আছে। চলো এখন দেখি আমান কি করছে। আমানের বাড়ির দিকে যাই, একটু ঘুরে আসি। একটা কথা কি প্রমাণ হলো যে আমান চিটিংবাজ। আমান একটা এমন ছেলে যে যখন তখন যে কোনো মুহূর্তে যা ইচ্ছা মিথ্যা কথা বলতে পারে, যা ইচ্ছা। ওখানে গিয়ে 5 মিনিট দাঁড়ায়নি, বেরিয়ে গেছে ওখান থেকে। আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম। আধা ঘন্টা দাঁড়িয়েছিলিস? এত বড় মিথ্যা কথা বলছিস? এত বড় মিথ্যা কথা বলছিস? আমি যদি প্রমাণ করে দিই কি করবি? প্রমাণ কর। তুই যখন আমাকে ফোন করলি এখানে, হ্যাঁ, তখন কটা বাজে? এই সোয়েবকে ফোন করেছিলিস? সোয়েব দেখ কটা বাজে দেখ। সোয়েবকে কখন ফোন করেছিলাম? সোয়েব যখন তোকে ফোন করলো তখন তুই বললি আমি রুবি ক্রস করছি। রুবি না, আমি তখন রুবি ক্রস করে তুই ওটা সুকান্ত ক্রস করে 5 মিনিট যাচ্ছি না আমি। আমার কাছে ফোনটা দে। ফোন করেছিলাম, তারপরে এই দেখো এখন 8:02 ফোন করেছিল। 8:02 বলছে যে তোরা আয়, আমি রুবি ক্রস করছি। 8:02 আমরা রেডি হয়ে বেরিয়েছি। হ্যাঁ, বেরোতে আমাদের ওখানে গিয়ে ফোন করেছি 8:29। আমরা আধ ঘন্টায় আমরাই ঢুকেছি। আমরা ঢুকে গেছি। তো আমিও ঢুকে গেছিলাম। ফোন করিস নি? ফোনটা করিস নি কারণ আমরা বেরিয়ে যাচ্ছি, তোরা তোদের আসতে হবে না। তখন ফোনটা কেন করলি না? হ্যাঁ, আমার চার্জ আছে? ফোনে চার্জ নেই? না। ফোনে কি করছিলিস? হ্যাঁ, ফোনে কি করছিলিস বল? ফোনে আরে বাবা চার্জ তো তোর থাকবে না, ফোনে কি করছিলিস? লাইটটা উঠছে, ফের কথা ঘোরাচ্ছে। কথা ঘোরাচ্ছে, ঘর যে কথা ঘুরি বেঁচে যায়। এরকম চিটিং ভাই কি দেখছিস তুই? ওই দেখ, ইস কত আমি শুনতে যাচ্ছি না। তুই কি করছিলিস ফোনে? জানি না ভাই, কিছু কি করেছি জানি না, ফোনে চার্জ নেই, দেখি না।
ফোন চার্জ হচ্ছে। বই দেখলি চার্জ থেকে এখন ওটাই তো হচ্ছে কথা। পাবজিও খেলছিলাম। ও তাহলে বান্ধবী কি করছিল? তুই পাবজি খেলছিলিস, তুই সিনেমা দেখ। একটা মিথ্যা কথা বলবি, একটু বানিয়ে গুছিয়ে বল, যেটা আমি বিশ্বাস করতে পারবো না। রুল শিট না সরি, যেটা আমি বিশ্বাস করতে পারবো। ম্যাচের রুল শিটগুলো দেখা বল, কি খেলেছে দেখা, কি খেলেছিস দেখা, রুল শিটগুলো দেখা, কি খেলেছিস দেখা। 1v1 এর যে ওয়াও মোড আছে না, এই দেখ নাটক ফাটকগুলো বন্ধ কর, নাটকগুলো বন্ধ কর। ও যেই মিথ্যা কথা বলবি না, তুই মিথ্যা কথা বলবি না একদম। তোর মুখে এই দেখ, তোর মুখ দেখে বোঝা যাচ্ছে মিথ্যা কথা বলছিস। ওই দেখ ও ভাবছে ফোনে চার্জ নেই, ফোনটা খুলে নিলে এক্ষুনি সব প্রুফ করে। ও সব প্রুফ করে দিস, সব প্রুফ করে দিস। এটা কোথায় নিয়েছি ভাই? আমার টুপি দেখা ভালো হয়েছে। হ্যাঁ আমার মতো। তোর মতো, তোর কোথায় টুপি আছে? তুই যে গেঞ্জিটা পরে আছিস যে কালারের, ওই কালারের টুপি আমার। তোর কি কালারের টুপি আছে সব আমি জানতে চাচ্ছি না। কি বললি? এ কি বললি? ফের বল, ফের বল, কি বললি ফের বল। লজ্জা শরম হায়া গায়া ছেলেটা সব খেয়ে ফেলেছে। টুপি চুরি করে নেবো বলছি। আচ্ছা ওটাই, আমি ওটাই ভাবলাম, তুই তো ওটাই বলছিস। ঠিক আছে বাড়ি চলে যাবি? হ্যাঁ, কোথায় যাবো? মাঠে যাইছো পাবজি খেলে। তো এখন সোয়েবের ক্লাস নেওয়া হয়ে, সরি সোয়েবে বলছি কেন, হ্যাঁ সোয়েবের না। ওকে, এখন সোয়েবকে ছেড়ে দিয়েছি আর আমানের ওখানেও গেছিলাম, তোমরা দেখেছো হয়তো। ওরে ভাই কি অন্ধকার রাস্তা এটা, পুরি সামনে কিছু দেখা যাচ্ছে না যে বাইকটা আসছে, এমন বাজে লাইট লাগায় এরা, এলইডি লাইট, কি বলবো আর। তো এখন আমানকে একটুখানি যেরকম তোমাদের সামনে বললাম ওরকমই বলেছি। ওই আমানকে বলা বেকার, ও যা বলেছি আজকে বেকার। ওকে ওরকম প্রতিদিন বলা হয়, ও প্রতিদিন এক কান থেকে শোনে, এক কান থেকে বের করে দেয়। তো তাও কোনো মানে কি বলবো, যেন আমাদের কোনো ইম্পর্টেন্সই নেই ওর কাছে। আগে বান্ধবী, তারপরে আমরা। চলো বাদ দাও, এখন সোহেবকে বাড়ি ছেড়ে দিয়েছি, এখন আমি বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে দেখি এখন বিরিয়ানি খাবো। আর বোনের জন্য থামস আপ তো নিয়ে গেছিলাম দুপুরবেলা, বাট ওটা শেষ করে দিয়েছে। একটা 1 লিটারের থামস আপ নিয়ে গেছিলাম, ওটা ও দুপুরবেলাতেই শেষ করে দিয়েছে। ওই জন্য এখন আর কিছু নিয়ে যাবো না, এখন बिरयानी खेई काज चालिए देवो। चलो एकेबारे बाड़ी ही देखा होच्छे। तो अपन अभी घर आ गया, अभी एडिट फिडिट करेंगे। आज मैंने बहुत कुछ कर दिया, आज एडिट फिडिट करके मैंने 3 वीडियो पोस्ट कर दिया आज, ठीक है। 3 वीडियो, एक 8 बजे, एक 11 बजे, एक या 2 बजे होगा शायद, वो पोस्ट कर दिया। 3 वीडियो एक दिन में पोस्ट कर दिया मैंने। व्यूज़ ना आने दो, वीडियो रहने दो, मेमोरी बन के रहेगा ये वीडियोस, बाद में देखूंगा आराम से। हाँ শোনা। ওকে, বাজে এখন 12টা 20। এখন আমার খিদে খিদে পাচ্ছে। এবারে এখানে আমার বোন এখন আমার বিরিয়ানি দিয়ে গেছে। কি লাগালি ঠোঁটে আমার? হ্যাঁ কি লাগালি ঠোঁটে? কাম হিয়ার বেবি, কাম হিয়ার। কি কাণ্ড ফান্ড করছে দেখো না। বেলুন নিয়ে এসছে আমার মা, মারবে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারো 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 মারো, হ্যাঁ মারো মারো। হ্যাঁ খেলাও খেলাও, মালটাকে খেলাও। খেলাবে তো মালটাকে, খেলাও খেলাও খেলাও। এই তুই ফের আমার গায়ে দিলি, খেলাও মালটাকে খেলাও। মুখ ভাঙো না, ভাঙো। হ্যাঁ দাঁতটা ভাঙো, দাঁতটা ভাঙো। এরা এখানে মারপিট করুক, আমার এখানে আমার সোনা চলে এসছে। এই হচ্ছে আমার সালাড, সুন্দর। এবারে খাবো আমি। ভালো করে মোচ, মিষ্টি এটা ফেল। উমা ওটা কি খেলো ও? আমার মুখে মুছলো ওটা। এই এই টাওয়ালটা দে, টাওয়ালটা দে, টাওয়ালটা দে। ছি ছি ছি, তুই ওটা মুখে দিলি আমার?
তুই ওই ওটা মুখে দিলি আমার। তুই পাগল, কি করতে যাচ্ছিস তুই? আমাকে মারার প্ল্যান করছি। এই খাবার দে, খাবার দে। আচ্ছা আমি এখন মুখ ফুক ধুয়ে চলে এসেছি। আমার মুখে কি সব দিয়ে দিয়েছিল, মিষ্টি মিষ্টি কি সব। ও একটা কি, এইবারে আমার সোনাটাকে খাওয়া যাক সুন্দর করে। আই লাভ দিস। ফার্স্ট বাইটটা নেওয়া যাক। সুন্দর, আহা হা সুন্দর, মাই গড সুন্দর। এই আলু বোখরা, বাহ! আলু বোখরা আমি পরে মাখাচ্ছি, আগে এক গাল খাই। একদম নরম তুলতুলে মাংস, এই নরম তুলতুলে আলু এরকম নিতে হয়, তারপরে এরকম মুখে দিতে হয়। হালকা করে একটুখানি পেঁয়াজ নিতে হয়। सब रेस्टोरेंट सब भाड़ में, सब भाड़ में। चलो खेने हैं। सुंदर।